হ্যালো এভরিওয়ান, এই ছিল মামার ফাইনাল লুক। তো আগের ব্লগে দেখলে খুব তাড়াহুড়ার মধ্যে কিন্তু মন্দিরে চলে এসেছিলাম, সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম। মামাকে নিয়ে একদম পুজো দিয়ে দিলাম। সেই বড়মশাই অন্নভোগ নিয়ে বাড়িতে চলে গেছে, কারণ অন্নভোগটা দিয়েই মামার মুখ এটো করা হবে। মায়ের অন্নভোগ হওয়ার পর মাকে আবার দিয়ে ঠাকুরমশাই চলে গেল। আমরাও কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলো বলি তোমাদের আমরা কি কে গেছিলাম। বড়রা কিন্তু একজনও যায়নি, কারণ বড়রা এখানে কাজে খুবই ব্যস্ত ছিল। তো যেহেতু মন্দিরে যাবো, সব বোনের ভালোবাসার কয়েকজন বোনকে নিয়ে ঘুরে চলে আসলাম বাড়িতে। প্রথমে কিন্তু আমাদের শরীকের মন্দিরে গিয়ে ছোটো মা প্রণাম করিয়ে নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। এর মধ্যে কিন্তু সব কিছু সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মা বাবাকে মেয়ের মুখে প্রসাদ দেখতে হয় না, তার জন্য কিন্তু আমি আর বড়মশাই যে বিলের বারান্দায় আমরা প্রেম করছিলাম। সকাল থেকে কিন্তু উপোস করেই না খেয়েছিলাম। কীভাবে দিনটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এরপর বাড়িতে এসে মেয়ের মুখে প্রসাদ হওয়ার পর, পাড়া সবাইকে প্রসাদ দিয়ে আসার পর, তারপরে কিন্তু মা এখানে আমার বড়মশাইয়ের জন্য প্রসাদ মাখিয়ে আমার দুজনকে খাইয়ে দিল। চলো, এখানে কিন্তু সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর বড়মশাই বাকি আছি। মেনুটা শেয়ার করি। সাদা ভাত, ডাল, একটা সবজি, পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর চাটনি, পায়েস, মিষ্টি।